নমস্কার, দোতারা জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। অবশ্যই 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 করে চ্যানেলটি শেয়ার করবেন এবং বেল আইকনে কিন্তু অল অপশানটা দিয়ে রাখবেন, তা না হলে আপনারা সব ভিডিও নোটিফিকেশন পাবেন না। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না। আর তার সঙ্গে বলি যে এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন বা শেয়ার করবেন, কারণ যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করতে যায়, লোকে বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে যায়, তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হবো। তো আসুন আজকে একটা মজার বিষয় শেখাবো। যারা ইউকেলেলে বা ইউকেলেলে যেটাই বলুন না কেন, দোতারা স্টাইল ইউকেলেলে শিখছেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল, আজকে যে লেসেনটা দেবো সেই লেসেনটা আপনাদের জীবনভর কাজে লাগবে। জীবনভর মানে যতদিন পর্যন্ত বাজাবেন। এটি আজকের জন্য, এক সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য বা 100 দিনের জন্য নয়। যেমন আমরা ক খ গ ঘ শিখি, আদর্শলিপি শিখি, সেই রকম করে আজকের লেসেনটা আপনাদের জীবনের দোতারার স্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসেন আজকে আপনারা দিচ্ছি। এটা মাথায় রাখবেন। এর গুরুত্বটা কত সেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন। ধা তেরে কেটে, এখন ধা তেরে কেটে তো তবলার বোল, ধা তেরে কেটে তবলার বোল। আপনার যখন তবলা বাজাতে বাজাতে শুনেছেন দাঁতের কেটে তাঁতের কেটে নাতের কেটে দিন দিন, হ্যাঁ ধুননাথ কেটে কেটে কত কেন, এইসব সবচেয়ে তবলার কথাই আপনারা শুনেছেন। তারা প্রশ্ন ছিল যে ইউকেলেলে হাতে নিয়ে দাঁতের কেটে কেন বলছে, আর তাও দোতারা স্টাইলে। ধাতের কেটে শুধুমাত্র তবলার বোল নয়, ধাতের কেটেকে যদি ধরুন কোনো গান প্লে করা হচ্ছে, সেই গানটা তবলাতে যা বাজছে তার এগেনস্টে নিশ্চয়ই রিদিমটাও আমাদের ইনস্ট্রুমেন্টটাও প্লে হচ্ছে, তবলাটা তো বাজছেই, তার সঙ্গে কি আমাদের ব্যঞ্জ বাজছে না, আমার দোতলা বাজছে না, দোতলা তবলা নিশ্চয়ই মেলবন্ধন হয়ে বাজছে। যদি একসঙ্গে যদি একত্রিত মেলবন্ধন না হয় তাহলে বাজবে কী করে? তাহলে একই জিনিসের একই বিষয়ের উপরে দুজন প্লে করছে। তাহলে আপনি আর আমি যদি একই ট্রেনে উঠি, একই বাসে উঠি, একই গন্তব্য হয়, তাহলে আমরা পাশাপাশি সিটে বসবো, অর্থাৎ আমাদের দুজনের গাড়ি একই হবে, অর্থাৎ আমরা দুজনের একই ড্রাইভারের আন্ডারে থাকবো। সেরকমভাবে আমি যে জিনিসটা শেখাচ্ছি এটা বাজছে আপনার ইউকেলেলে বা ইউকেলেলেতে বা দোতারাতে, কিন্তু এর প্রয়োগ হচ্ছে তবলা বা ইউকেলেলে মেল বন্ধনের মধ্যে, এটা প্রয়োগ করতেই হয়। আর একটা কথা বলি যে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো স্ট্রোক ইনস্ট্রুমেন্ট, মানে স্ট্রিং স্ট্রোক ইনস্ট্রুমেন্ট, তার মানে শরৎ, সেতার, দোতারা, যেগুলো আঘাত করে করে বাজানো হয়, তাতে রিদিম ডিরেক্টলি দেখানো হয় বা তাল ডাইরেক্টলি আমাদের দেখাতে হয়। অন্য অন্য ক্ষেত্রে যেমন ধরুন ভায়োলিন, হারমোনিয়াম, বাঁশি, এই ধরনের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তাল ডাইরেক্ট না দেখালেও কোনো সমস্যা হয় না। আজকে সেই জন্য বললাম যে আমরা যেহেতু ইউকেলেলে প্লে করছি, এটাও স্ট্রোক ইনস্ট্রুমেন্ট, ততটার মতো করে প্লে করছি, তাই আমাদের তাল ডাইরেক্ট দেখাতে হবে। এখন এই যে জিনিসটা আমি শেখাচ্ছি আজকে ধাতের কেটে, এর প্রয়োগটা কী সেটা আমরা আজকে দেখাবো। ধাতের কেটে হচ্ছে, দেখুন ধরুন প্রথমে আমরা একটা জিনিস উদাহরণ দিই, দুটো পার্থক্য শুনুন আগে। এই একটা শুনলে একটা প্রত্যেকের কমন গান, তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না আবার বাজাই। আচ্ছা, এইটা আমি যেটা শেখাতে যাচ্ছি তার প্রয়োগ করে বেড়াচ্ছি। এই যে চেঞ্জটুকু পেলেন, সেই চেঞ্জটুকু যে কারণে পেলেন, সেই কারণটাই হচ্ছে আজকের লেসেন। বলে এবার আপনারা প্রিপারেশন নিন, খাতা পেন নিন, দুটি লম্বা লম্বা আমরা তার রাখবো, দুটি লম্বা লম্বা তার, অর্থাৎ এই যে তারটা এবং এই তারটা, অর্থাৎ মায়ের তার এবং সায়ের তারকে আমরা খাতায় লম্বা লম্বি নিশ্চয়ই আপনারা রেখেছেন। আচ্ছা, এইবার আমরা একটা স্ট্রোক দেখাবো, সেটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে ডাউন স্ট্রোক, মানে মায়ের তারে ডাউন স্ট্রোক, তীর চিহ্ন দেবো নিচের দিকে ডাউন, এটা হবে কি ধা। আচ্ছা, আবার মায়ের তারে একটি ডাউন স্ট্রোক দেবো, সেটা হচ্ছে আবার নিচের দিকে তে, এটা মায়ের তারে তাহলে আবার 2 নম্বর স্ট্রোকটা হচ্ছে মায়ের তারে আবার ডাউন বা নিচের দিকে। তাহলে প্রথম স্ট্রোক ছিল মায়ের তারে নিচের দিকে ডাউন,
দ্বিতীয় স্ট্রোক মায়ের তারে নিচের দিকে ডাউন, তৃতীয় স্ট্রোক হচ্ছে মায়ের তারে আপ উপরের দিকে, আপ উপরের দিকে, তীর চিহ্ন দেবো উপরের দিকে। তাহলে 1 2 3। আচ্ছা, তাহলে ধা তে রে। এবার আবার মায়ের তারে কি ডাউন স্ট্রোক কে, এবং আবার মায়ের তারে একটি আপ স্ট্রোক কে। তাহলে ডাউন, অর্থাৎ 1 নম্বর স্ট্রোকের উপরে একটা কমা দেবো, ডাউন 1 নম্বর স্ট্রোক ডাউন, তারপর একটা কমা দেবো, তারপরে ডাউন আপ, আবার ডাউন আপ। ধা তেরে কেটে ডাউন ডাউন আপ ডাউন আপ, সবটাই কিন্তু একটা মায়ের স্ট্রিং আমরা করলাম। এখন আপনার প্রশ্ন আসলে সায়ের তালে কেন লেখালাম, একটু ওয়েট করুন, আপনি বুঝতে পারবেন সায়ের তাল কেন লেখালাম। এখনই ব্যাখ্যা দিতে পারবো না, একটু ওয়েট করতে হবে। তাহলে এটা হচ্ছে কি ডাউন ডাউন আপ ডাউন আপ। আচ্ছা, এইবার এর প্রয়োগটা আমরা কি করলাম, এটাকে আমরা খুব জলদি নিয়ে আসবো। কীরকম, এই যে তৈরি হলো যে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। এই যে ডাউনটা আপনি করলেন, লিখলেন ডাউন, তার নিচে লিখুন ধা, অর্থাৎ ডাউন মানে ধা, ডাউন আপ তেরে, আবার ডাউন আপ কেটে, ডাউন ডাউন আপ ধা তেরে কেটে, এটা তৈরি হলো। একে আমরা যখনই তৈরি হয়ে গেল তখন আমরা কী করবো, স্বরগমে কনভার্ট করবো। কখন আমরা স্বরগমে কনভার্ট করবো, যখন 1 কাপ চা যখন আপনি জলে বসাচ্ছেন, প্রথমে জলটা গরম হলো, তারপরে আপনি চা পাতাটা দিলেন, চিনি দিলেন, হ্যাঁ, তারপরে একটা সময়ের পরে গিয়ে একটা জাল হলো, তারপরে গিয়ে আপনি ছাঁকলেন, তারপরে লোককে দেবেন। কিন্তু যখন পাত্রের মধ্যে ছিল তখনও চা ছিল, যখন দোকানে ছিল তখনও চা ছিল, যখন লোকটা খাচ্ছে তখনও চা ছিল। ফলে সেরকম অবস্থা, আপনি এই রেওয়াজটা তৈরি ধা তরিকাটা তৈরি করলেন, কিন্তু এটাকে এখনও খাওয়ার যোগ্য হয়নি। খাওয়ার যোগ্য কখন হবে, যখন কিনা আমরা এইটাকে ওইটা নির্দিষ্ট স্পিড ক্রিয়েট হবে, তারপরে তাকে আমরা স্বরগমে কনভার্ট করতে পারবো, তখন এর প্রয়োগ করতে পারবো। তার মানে কি, অর্থাৎ এখানে আমি বাজিয়ে নিলাম আগে ধা তেরে কেটে, ধা তেরে কেটে, ধা তেরে কেটে। এটাকে স্পিড করে নিলেন। এইবার আপনি স্বরগমে কনভার্ট করবেন। কীভাবে করবেন, এটা হচ্ছে ধা তরিকাটার প্রয়োগ। এটা কোথায় লাগবে, তখন গান বাজাবো। আর নাহলে গান কিরম বাজবে, এরকম বাজবে। ফলে যদি আপনার বাজনাকে ভালোভাবে বাজাতে হয়, প্রফেশনাল বাজাতে হয়। আচ্ছা, এবার আসি যে ব্যাকের স্ট্রিং, অর্থাৎ আপনার যে স্ট্রিংটা খালি ছিল তার কথা বলি। সেই স্ট্রিংটা কেন খালি ছিল, যখন আপনারা এইটুকুন রেওয়াজ করতে পারবেন, এর ব্যাকিংটা এবার প্রয়োগ করবেন। ব্যাকিংটা আমরা পরের দিন ডিটেল বলবো, কিন্তু আজকে যতটুকু পারছি বলছি। তখন যে প্রথম ধাটা ছিল, আমরা সেই ধাটাকে আমরা ব্যাকে ইউজ করতে পারি। সেটা কেন, কখন, কীভাবে, সেটা পরে বলবো, আজকে জানিয়ে রাখি। এবার আমরা কী করছিলাম, ধা তেরে কেটে, ধা তেরে কেটে, এখানে করলে সাথে থেকে সার সঙ্গে টালি করলে, এগুলো আমরা করবো। তবে এইগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের পরের তারের যে জায়গাটা আমরা রেখেছিলাম, যদি আপনারা হাতের কেটে বাজাতে পারেন, আমি চাপিয়ে রাখছি কাজটা, যদি
মনে হয় যে না এটা করে ফেলেছি, তারপরে আপনার ব্যাক রেস্টিংয়ে ধার লাগাতে পারেন, অর্থাৎ প্রথমে একটু ব্যাক রেস্টিংয়ে ডাউন করতে পারেন, তাহলে মানে মজাই মজা, এটাকে আরও ভালো ইউজ করতে পারবেন। তো আমার মনে হয়, আর এই কাজটা যারা সত্যি সত্যি ভালো মিউজিক করতে চাইছেন, দোতরার মতো করে ইউকেলেলে বাজাতে যাচ্ছেন, এইটা হচ্ছে দোতরাকে দোতরার করার জন্য যে কতগুলো লেসেন থাকে, যে কোর লেসেন, তার মধ্যে একটি লেসেন ধাতে কেটে এইটাকে রোজ ইউজ করুন, রোজ বাজান, যত সরগম আছে সব সরগমে কনভার্ট করে বাজান, তাহলে দেখবেন আস্তে আস্তে হাতের মধ্যে প্রেশার আসবে, আপনার আঙুলের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা আসবে, গিট থেকে যে লুজ মুভমেন্ট তৈরি হয় সেটা হবে, রিস্টের যে ব্যালেন্স সেটা তৈরি হবে, প্লাস আপনার স্ট্রিংয়ের মধ্যে ডিস্টেন্সের মধ্যে যে প্লেকটা আটকে যেত বা আপনার স্ট্রোকার আটকে যেত, সেটা সেই সমস্যা সেরে যাবে, এবং আপনার গানকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই লেসেনটার জুড়ি মেলা ভার, বুঝেছেন? ফলে আমি চাইবো যে এই লেসেনগুলো আপনারা করুন, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। আর আশা রাখি সবাই ভালো আছেন। ভালো আমার আরেকটা কথা, আমার ভিডিওটি আবার বলি যে আপনারা যদি শেয়ার না করেন, আপনারা যদি প্রমোশন না করেন, তাহলে কিন্তু এই চ্যানেলে কাজ করা খুব চাপ করে, কারণ আমি অনেকদিন মাঝখানে কাজ করিনি, আবার নতুন করে কাজ করতে শুরু করেছি, বলে চ্যানেলের রিচ খুব ডাউন আছে। অনুরোধ করি যারা দেখছেন তারা প্রত্যেকে একটুখানি প্রমোশন করুন, প্রত্যেকে ভিডিওটা ছড়িয়ে দিন। আমি আবার অনুরোধ করি, তা নাহলে আমি চ্যানেলটা যদি না থাকে তাহলে আপনাদের সঙ্গে আমি কাজ করতে পারবো না, আর আমার কাজটা পাবেনই বা কী করে। নতুন করে চ্যানেল করলে সেখান থেকে খোঁজ পাবেন, তারপরে তো করবেন, ফলে সে একটা সমস্যা। তাই জন্য বলি যে আমার অনুরোধ রইল, আপনারা একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন, এবং যাদের দরকার তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে করে নতুন ভিউয়ারও তৈরি হয়। আর আমার ফোন নাম্বার থাকলো 9635577068, এটা আমার ফোন নাম্বার। যারা চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে পিন করতে পারেন, কল দিতে পারেন, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি এবং বলার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানে শেষ করলাম। নমস্কার।